শুরু করার আগে একটি কথা বলে রাখি, আমি কোনো বক্তা নই। আমার বলা কতটা কি হবে আমি জানি না। যদি গ্রহণ করার মতন কিছু থাকে নিশ্চয়ই গ্রহণ করবেন, যেটা মনে হয় গ্রহণ করা ঠিক হবে না সেটাকে বাদ দেবেন। পূর্ববর্তী বক্তা বলে গেলেন ঠাকুরের কথা, প্রেমময়ের কথা। আমি বলছি ঠাকুর শুধু মানুষের জন্যই আসেননি। একটা ছোট্ট ঘটনা বলছি। ঠাকুর বৃদ্ধ বয়সে তিনি রোজ হাঁটতে বেরোতেন। বঙ্কিমদা ওনার হাত ধরে ধরে ঠাকুরকে হাঁটাতেন। একটি গাছের শেকড় পড়েছিল। বঙ্কিমদা তখন ভাবলেন এই গাছের শেকড়টা থাকলে ঠাকুরের পা যে কোনো সময় বিঁধে ঠাকুর পড়ে যেতে পারেন। ঠাকুর পার্লারে ঢুকে গেলেই ওই গাছের শেকড়টা যেটা পড়েছিল ওটাকে কেটে ফেলা হবে, এটা মনে মনে ভাবছেন। পর মুহূর্তে ঠাকুর বঙ্কিমদাকে বলছেন, বঙ্কিম, তোমার হাতের কোনোই এতক্ষণ আমার বুকে খুঁচা দিচ্ছিল, তোমার হাতটা কি কেটে ফেলবো? বঙ্কিমদা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে ঠাকুর এই কথাটা কেন বললেন। ঠাকুর পার্লারে বসে আছেন, তার স্নানের সময় হয়ে এসছে। যারা তার সেবায় ছিলেন, একজন গিয়ে যারা দেওঘরে গেছেন দেখবেন পার্লারে সে জানলাগুলো টানলেই বন্ধ হয়ে যায়, তো ফটাফট বন্ধ করে দিলেন। ঠাকুর বললেন, এরকম বন্ধ করলি কেন রে? বলে, ঠাকুর আপনার তো স্নানের সময় হয়ে এসছে। বলে, সবাইকে হাত জোর করে যদি বলতি আপনারা যদি অনুমতি দেন তাহলে ঠাকুর উঠবেন, এটুকু বললেন একটু সবাই চলে যেত, মুখের সামনে ওইভাবে জানলা বন্ধ করলি কেন? তো সারাটা জীবন আমরা দেখেছি তিনি মানুষের জন্যই করে গেছেন। পরবর্তীতে আমরা দেখলাম শ্রী শ্রী বরদাকে, তিনি কি করলেন সারা জীবন, যে কি করলে ঠাকুর খুশি হবেন এবং আমরা প্রত্যেকে কি করে ঠাকুরের হয়ে উঠব, আমরা যাতে ঠাকুরের হয়ে উঠি সেটাই সারা জীবন তিনি চেষ্টা করে গেলেন। আমি শ্রী শ্রী বরদার দুইটা ঘটনা বলছি। 1978 সাল খুব সম্ভব, তিনি ডিব্রুগড় গেছেন আসামের। সেখানে ডিব্রুগড় মন্দিরের যিনি দায়িত্বে ছিলেন ডক্টর ইন্দ্রেশ্বর দত্ত, তিনি একজন বিশ্ববিখ্যাত মনোবিদ ডাক্তার। তো হঠাৎ ইন্দ্রেশ্বর তাকে বলে, ইন্দ্রেশ্বর চল তো তোর কোয়ার্টারটা দেখে আসি মেডিকেলের। শ্রী শ্রী বরদা তার কোয়ার্টারে গেলেন। কোয়ার্টারের প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ একটা রুমে গিয়ে দেখলেন একটা বেসিন ছিল, বেসিনটা একটু লুজ ছিল, টপ 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 করে জল পড়ছে। তো ইন্দ্রেশ্বর তাকে জিজ্ঞাসা করলেন, কি রে জল পড়ছে কেন? বলে, আগে ওয়াশারটা মনে খারাপ হয়েছে, তো ডিপার্টমেন্টে খবর দিচ্ছি ঠিক করে দেবে। বলে, ওটার দাম কত? তো 70, এটা কত, 1-2 পয়সা কিছু একটা হবে। তো বরদা বলেন, কদিন ধরে এরকম হয়েছে? বলে, আগে 3 দিন। তো বরদাদাকে বললেন, তুই হচ্ছিস একজন বিশ্ববিখ্যাত মনোবিদ, মানুষের মানসিক রোগের চিকিৎসা করিস, সামান্য ওই 1 পয়সা 2 পয়সার জন্য 3 দিন ধরে অপেক্ষা করছিস যে কখন ডিপার্টমেন্টের লোক আসবে, আর তোর সন্তানরা দেখে শিখছে প্রকৃতির দান কিভাবে নষ্ট করতে হয়। বরদা খুব মনক্ষুণ্ণ হয়ে সাথে সাথে ডিব্রুগড় মন্দিরে ফিরে এসে ওখান থেকে গুয়াহাটি প্রায় 490 কিলোমিটার তিনি গুয়াহাটি চলে আসলেন, কিছু খাননি। গুয়াহাটি মন্দিরে পৌঁছে বললেন, খবর নে তো ওই বেসিনটা ঠিক হলো কি না। যখন তার কানে খবর আসলো যে ওই বেসিনটা ঠিক হয়েছে, তারপর তিনি কিন্তু খাওয়া দাওয়া করলেন। ভাবতে গেলে কিন্তু সামান্য 1 ফোঁটা জল, কিন্তু তিনি কি বললেন যে এতে তো সন্তানদের চরিত্র নষ্ট হবে। আরেকটা ঘটনা বলছি, গুয়াহাটি মন্দিরে ছিলেন শ্রদ্ধেয় কামিনীকান্ত ডেকা, তখন তিনি নতুন দীক্ষিত, দেওঘরে প্রথমবার এসছেন এক বন্ধুর সাথে। তো আশ্রমে একদিন থেকে উনি কলকাতা যাবেন, কলকাতা 2 দিনের কাজ করে আবার দেওঘরে ফিরে আসবেন। তো শ্রী শ্রী বরদাকে নিবেদন করতে বরদা বলেন, এই ষোড়শী ভবনে থাকবি। কিন্তু কামিনীদার বন্ধু কামিনীদাকে যাজন দিল যে মন্দিরে থাকার দরকার নেই, হোটেলে থাকবো, খাওয়া দাওয়া ভালো হবে। তো বন্ধুর যাজনে তিনি উদ্বুদ্ধ হয়ে এক হোটেলে ছিলেন। কিন্তু হোটেলে থাকাকালীন তার একটি ঘটনা ঘটলো, তার অ্যাটাচিটা চুরি হয়। তো 2 দিন পরে যখন দেওঘর ফিরছেন, বন্ধুর সাথে কথা বলেন যে অ্যাটাচি চুরি হয়েছে, এটা যেন বরদাকে বলা না হয়, কারণ হারিয়ে বললেই কোথায় উঠেছিলাম জিজ্ঞাসা করবেন। তাই ওনারা চুপচাপ থেকে গেলেন। দেওঘর পৌঁছানোর পর বরদা প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় কিছু মাছকে মুড়ি খাওয়াতেন ঠাকুর বাড়ি থেকে ফেরার সময়। তো কামিনীদাকে বলেন, যা তো 5 পয়সার মুড়ি নিয়ে আয়। তিনি দোকানে গেলেন, 5 পয়সা দিলেন, 4 পয়সার মুড়ি আনতে বললেন। তো 5 পয়সা দোকানে দেওয়ার পরে দোকানদার বলছে, 1 পয়সা তো খুচরো নাই, আপনি 5 পয়সারই মুড়ি নিয়ে যান। তো কামিনীদা ওই 4 পয়সার জায়গায় 5 পয়সারই মুড়ি নিলেন, এনে শ্রী শ্রী বরদাকে দেওয়ার পর বরদা সেই মাছগুলোকে মুড়ি খাওয়ালেন। খাওয়ানোর পর বরদা নিজের বাসগৃহের দিকে যখন হাঁটা দিলেন, পিছনে সবাই যাচ্ছে, কিছু দূর ঘুরে কামিনীদাকে বলাই, কয় পয়সার মুড়ি এনেছিস রে? বলে, আগে 4 পয়সারে নিয়েছিলাম, কিন্তু 1 পয়সার খুচরোর অভাবে শেষমেশ 5 পয়সারে নিয়ে আসলাম। তোকে আমি কয় পয়সার বলেছিলাম? বলে, আগে 4 পয়সার। কিছু বললেন না, আবার হাঁটছেন। কিছু দূর গিয়ে আবার একই প্রশ্ন করলেন। এই করতে করতে বরদা নিজের ঘরে ঢুকার আগে তো 4-5 বার একই প্রশ্ন কামিনীদাকে করলেন, তোকে কয় পয়সার মুড়ি আনতে বলেছিলাম। ঠিক ঘরে ঢোকার সময় বললেন, যার 4 পয়সাতে 1 পয়সার গন্ডগোল হয় তার চুরি হবে না তো কার হবে?
চুরির কথা কিন্তু বড়দাকে বলা হয়নি, কিন্তু তিনি কি বললেন, 4 পয়সায় যার 1 পয়সার গন্ডগোল হয় তার চুরি হবে না তো কার হবে। তারপর যেটা বললেন বড়দা, দেখ প্রতিদিন ওই মাছগুলোকে আমি 4 পয়সার মুড়ি দেই, এই যে আজকে অতিরিক্ত 1 পয়সার মুড়ি সে পেলো, কালকে যখন আবার তাকে 4 পয়সার মুড়ি দেবো তখন তার অভিমান হবে। এটা মানুষেরা হয়, যারা চাকরি করেন যা মাইনে পান বাড়ালে খুশি হবে, কমালে কিন্তু তার ভালো লাগবে না। তো তিনি বলছেন যে 4 পয়সার মুড়ি সে পেতে অভ্যস্ত, এই যে 1 পয়সার অতিরিক্ত মুড়ি দেওয়া হলো, 1 পয়সার মুড়ি দেওয়া হয় তখন সে অভিমান করবে, দেখ তোর জন্য আমার মাছের চরিত্র নষ্ট হলো। কত সাংঘাতিক কথা ভাবে দেখেন। শ্রী বড়দা সারা জীবন এই চেষ্টা করলেন আমরা কি করে ঠাকুরের মনের মতন হয়ে উঠবো। পুজোর দাদাকে আমি যা দেখেছি তিনিও একই কাজ চিরজীবন করে গেলেন। নাটমণ্ডপে বসে আছি, একটি বাচ্চা পড়ে গেল মাটিতে, কান্না শুরু করলো, তার কান্না থামে না। তার মা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাটিতে কয়েকটা থাপ্পড় মারতে এই বাচ্চা শান্ত হয়ে গেল। দাদা দেখেই ওই মাটিকে ডাকলেন, এদিকে আয়, কী করলি? তো মাটি বললো এরকম বাচ্চা পড়ে গিয়েছিল, কাঁদছিল, তো আমি মাটিতে মারাতেই বাচ্চাটা শান্ত হলো। বলে যা করেছিস এই ভুল আর কোনোদিন করবি না। কি ভুল? তিনি বলছেন ওই যে বাচ্চা মাটিতে পড়লা, তুই মাটিতে, ও শিখলো যে যেখান থেকে আঘাত পাওয়া যায় সেখানে প্রতিশোধ নিতে হয়। ওইটুকু দুধের শিশুকে তুই শিখিয়ে দিলি যে প্রতিশোধ কীভাবে নিতে হয়। সাংঘাতিক কথা। বলেন কখনো এরকম করবি না। আমার সাথে একটা ছোট্ট ঘটনা, তখন অবিনবাবু অত্যন্ত ছোট, তিনি কাঁদছেন, তাকে কোলে নিয়ে ঘুরছি, দাদা নাটমণ্ডপে বসে আছেন। তো বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম, বাবা তুমি চুপ করো, তুমি কান্না বন্ধ করলে ঠাকুরবাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো। সাথে সাথে তার কান্না বন্ধ হলো। অবিনবাবুকে আমি গিয়ে তার মার কাছে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি নাটমণ্ডপে বসতেই দাদা বলাই, অবিনকে তুই কী বললি? আমি নর্মাল বললাম, যে আগে কাঁদছিলাম, আমি বললাম বাবা তুই কান্না থামাও, তাহলে ঠাকুরবাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো। তো দাদা বলে, তুই তো নিয়ে গেলি না, তো যা উপর থেকে নিয়ে আয়। আবার হসপিটাল উপরে গিয়ে অভিনবকে নিয়ে পুরো ঠাকুরবাড়ি ঘুরিয়ে নিয়ে এসে তার মার কাছে দিয়ে এসে যেই নাটমণ্ডপে বসলাম, দাদা বলছেন, শোন, বাচ্চাকে কখনো এমন কথা বলবি না যেটা তুই নিজে করিস না। তুই তো ভাবলি ও ছোটো বাচ্চা, ও কিছু বুঝে না, কিন্তু ওর মাথায় সেট হয়ে গেল যে ইনি যা বলেন তা কিন্তু ইনি করছেন না। ভবিষ্যতে মুখ্যম সময় দেখবি যখন তুই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবি সে কিন্তু আর তোকে বিশ্বাস করবে না। আমরা বহু বাবা মা আছি যারা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চকলেট দেবো, ঘড়ি দেবো, অমুক দেবো, এই বলে সান্ত্বনা দিই, পরে হয়তো করি না। দাদা কি বলেন, ভবিষ্যতে মুখ্যম সময় সে কিন্তু আর কোনো কথা বিশ্বাস করবে না।